দিয়ে ফেলবে। তো বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আপনারা অনেক সারাটা দিন এই গরমের মধ্যে দলকে ভালোবেসে সাংগঠনিক কথাবার্তাগুলা শুনেছেন, মত বিনিময় করেছেন, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অচিরেই আমরা খুব শক্তিশালী একটা সাংগঠনিক ব্যবস্থা গড়ে তুলব ইনশাল্লাহ। একটি কথাই আমি বলতে চাই, আমার স্নেহভাজন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ আপনাদের প্রাণের নেতা অনেক কিছু বলেছে। আমি একটি কথাই বলতে চাই, আপনারা জেনে রাখবেন, আমরা যে উদ্দেশ্য নিয়ে বাঞ্ছারামপুর বিএনপিকে শক্তিশালী করার জন্য নেমেছি, ইনশাল্লাহ আমরা সফল হব এবং অল্প কয়েকদিন বাকি। এখন জাস্ট আপনারা প্রত্যেকটি সমাবেশে আপনারা প্রমাণ করবেন যে আমরা শক্তিশালী। এবং মাহবুবকে আমি এই জিনিসটা আমেরিকা থেকেই বলতাম। আমি আমেরিকা থেকে উপজেলা পরিষদে একটি প্রোগ্রাম দেখেছি, মাহবুবের বক্তব্য। এখন আপনার শাহজালাল শাহপরানের হিস্টোরি আপনারা জানেন যে বাইকনা কবুতরের পাখা দিয়া কারিশমা দেয়া সে বড় পীর হয়ে গেছে। এখন মাহবুবকে আমি ধন্যবাদ জানাই, সে যে এত সুন্দর বক্তব্য দেয় বাস্তবমুখী, এটা আমি আগে জানতাম না। আমি আমেরিকা থেকে তাকে ধন্যবাদ দিতাম ওই বক্তব্যে। যাক, এইভাবে আমাদের মধ্যে নতুন নেতৃত্ব তৈরি হোক, তাহলে সংগঠন উপকৃত হবে। আমি আরেকটি বিশেষ কথা বলবো, এখন থেকে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন, আমাদের বিএনপিতে যারা সক্রিয় নেতৃত্ব দিচ্ছেন ওই এলাকায় যেন কোনো ধরনের সন্ত্রাসী চাঁদাবাজি এগুলা না হয়, তাহলে কিন্তু আমাদের দলের বদনাম হবে। আর বিশেষ করে আরেকটি শব্দ আমি ফেসবুকে দেখি, আজকেও এই সবাই অনেকে বলেছেন ত্যাগী নেতা। ত্যাগী নেতার কোনো মাপ নাই। ত্যাগী নেতা সবসময় ত্যাগী থাকে। আর সুবিধাভোগী যারা, এদের গায়ে কিন্তু তেল লাগানো থাকে, পিছলা থাকে, এদেরকে ধরা যায় না। কিন্তু এটার কবিরাজ আমি চিনি, কারণ সুবিধাভোগী এটা আমি দেখতেছি, মার্ক করতেছি। আমি এখন কিছু বলতেছি না। যেদিন সুবিধার প্রয়োজন হবে ওই দিন দেখবেন জালের মধ্যে ওরা আটকা পড়ছে, সুবিধাভোগীরা আটকা পড়ছে, ত্যাগীরা সামনে যাবে। নেতৃত্বে হোক, সুবিধার দিকে হোক, কারণ তাদের শ্রম আছে, এই দলের জন্য তাদের ত্যাগ আছে, তারা কিছু পাবে নেতৃত্ব এবং আপনার উপার্জনের যেই সুবিধাগুলো তারা পাবে। কিন্তু আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, এই দল জনগণের ভালোবাসার দল, এই জনগণ যেন শান্তিতে বাস করতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই বলে আমি আমার আজকের সভা এইখানে আমরা শেষ করতে যাচ্ছি। সমাপ্ত ঘোষণা আপনাকে অসংখ্য জানে। আপনাদের যে আলোচনা হয়েছে সেই বাস্তবায়নের জন্য আপনারা অতি সত্বর আপনারা উদ্যোগ, জায়গায় জায়গায় যেইগুলা প্রয়োজন সেগুলো যেন আমরা তাড়াতাড়ি করতে পারি। এই সেপ্টেম্বর মাসের পরে কিন্তু আমাদের সাংগঠনিক শক্তিশালী হওয়ার আর কোন সুযোগ না। পরিশ্রম বেশি হলে তাড়াতাড়ি আমরা যেন করতে পারি। সবাইকে ধন্যবাদ। এখানে আমি বক্তব্য